বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, সাতক্ষীরায় ১৫ লক্ষ মামলা পেন্ডিং আছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিচার নিষ্পত্তি আরও সহজ করার জন্য ক্রমান্বয়ে একের পর এক আমরা পদক্ষেপ নিচ্ছি। তার মধ্যে হলো আমরা সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা একটা নির্দেশ দিয়েছি যে কীভাবে মামলা জটগুলো কমানো যায়। আর আপনাদের মনে রাখা উচিত, এই মামলা জটটা একদিনে হয় নাই, এগুলো হলো শত বছরের মামলা জট। যখন থেকে এই বিচার ব্যবস্থা শুরু হয়েছে তখন থেকে তো এক সময়ে দেখা যায় একটা জেলায় ২ জন বিচারক ছিল, মামলা ছিল ৩০০। তাহলে তার দ্বারা এই ২ জন বিচারকের দ্বারা এতগুলো মামলা নিষ্পত্তি করা সম্ভব ছিল না। আর ইদানিং মানুষের মধ্যে জনসচেতনতা বেশি হওয়ার কারণে মানুষ তাদের অধিকার সম্পর্কে বেশি সচেতন। এই জন্য আগে যেটা গ্রামে পঞ্চায়েতে বিচার হয়ে মানুষের মীমাংসা করে ফেলতো, এখন সেটা আর ওখানে হয় না। অধিকাংশ বিরোধ কোর্টে চলে আসে। মামলা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, জনগণ বৃদ্ধি পাচ্ছে, আমরা আরও পথ সৃষ্টি করার জন্য পদক্ষেপ নিয়েছি। সাতক্ষীরা জেলা জজশিপে ন্যায়কুঞ্জটা উদ্বোধন করলাম। এই ন্যায়কুঞ্জের আমাদের মেইন উদ্দেশ্য সেটি হলো প্রতিটি জেলায় যে সমস্ত লোকজন বিচার প্রার্থী তারা আসে অনেক দূর দূরান্ত থেকে, তো কোর্টের যেই জায়গা সংকুলন তার বাইরে বিচার প্রার্থী জনগণের জন্য বসার বা বিশ্রাম নেওয়ার বা একটু স্বস্তি ফেলার কোনো সেরকম স্পেস ছিল না। সুপ্রিম কোর্ট এটা উপলব্ধি করলেন যে বিচার প্রার্থী জনগণের একটু বসার জন্য, একটু পানাহারের জন্য, একটা শৌচাগার ইউজের জন্য একটা জায়গা দরকার। তখন এই প্রজেক্টের অধীনে প্রত্যেকটি জেলার অবস্থান ভেদে আমরা ন্যায়কুঞ্জ স্থাপন করেছি। ন্যায়কুঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক, জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল, পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সাত্তার প্রমুখ। ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে বিচারপতি মাহমুদুল হক আদালত প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।